নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। রাত 2:30 নাগাদই মুম্বাইয়ের ইডি অফিসে অগ্নিকাণ্ড এবং হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ যা যা নথি ছিল সমস্ত কিছু পুড়ে যাওয়ার আশঙ্কাও একটা থেকে গেছে এবং কাণ্ড নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের 8টি ইঞ্জিন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল রাত 2:30 নাগাদ মুম্বাইতে ফায়ার সার্ভিস তার কাছে একটি খবর পৌঁছায় যে মুম্বাইয়ের যে পালাড এস্টেট এলাকায় যে গ্র্যান্ড হোটেলের কাছে ইডি দপ্তর রয়েছে, সেই ইডি দপ্তরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছায়। পরবর্তী সময় আরো প্রয়োজন পড়লে আরো 4টি ইঞ্জিন পৌঁছায় এবং সকাল থেকে আরো 4টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পৌঁছতে হয়েছে। আগুনের যে তীব্রতা রয়েছে তা শুধু বেড়েই চলছে। রবিবার সকাল পর্যন্ত ঘটনা অগ্নিকাণ্ড চলছে বলেই কিন্তু মুম্বাই দমকল সূত্রে খবর। ইডি অফিসে যে তোমার যে তলায় ছতলা ঘরটিতে যে বাড়িটিতে আগুন লেগেছে, সেই জায়গায় ইডির যথেষ্ট গুরুত্বপূর্ণ নথিগুলি বিভিন্ন নথি রয়েছে এবং ধারণা করা হচ্ছে বহু গুরুত্বপূর্ণ নথি ইডির অধীনে যেসব মামলা চলছে সেই সব মামলার যে তদন্তের নথি, এরকম বহু গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ছাই হয়ে গেছে বলে কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। দেখো শতাব্দী, দেশে বর্তমানে ইডি অনেক মামলা, একাধিক মামলা ইডি তদন্ত করছে এবং ইডি একটি রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এই জায়গায় ইডি অফিসে এই ধরনের অগ্নিকাণ্ড, যার কোনো সূত্র এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, সেই ধরনের ঘটনায় কিন্তু বেশ রহস্যজনক এবং এই নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন হচ্ছে। ঘটনাস্থলে বর্তমানে 12টি ইঞ্জিন রয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় এখন বেলা 12টা বাজে, এখনো কিন্তু আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। যে গ্র্যান্ড হোটেলের সামনে যে ছতলা ভবনে কেন্দ্রীয় সংস্থার এই অফিসটি, 5তলা পর্যন্তই শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি করছে যে দমকল রয়েছে। দমকল কর্মীরা রাত 2:30 নাগাদ এই আগুনের ঘটনার খবর আসে। 3টা থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে। যে আগুনের যে মাত্রা, তার লেভেল 3 পর্যায়ের, মানে মোটটা কথা হচ্ছে আগুনের যে বিপদ গুরুত্ব থাকে, সেই গুরুত্ব অনুযায়ী দমকলের তরফে এগুলি শ্রেণীবিভাগ করা হয়। সেই অনুযায়ী সেটা লেভেল 3 আগুন এবং এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা এখন পর্যন্ত কোনো ধারণার বাইরে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইডির মতো একটি গুরুত্বপূর্ণ অফিসে এই ধরনের অগ্নিকাণ্ড কিন্তু আবার নানা প্রশ্ন রেখে দিয়েছে। যদিও কোনো হতাহতের খবর নেই, রাতের বেলায় হওয়াতে এই অফিসে বিশেষ কেউ ছিলেন না। যারা ছিলেন তার মধ্যে বেরিয়ে গেছেন দু একজন নিরাপত্তা কর্মী এবং দর্শরক্ষী কর্মী ছাড়া আর কেউ ছিলেন না। এই পরিস্থিতিতে কিন্তু এখনো ইডি অফিসে আগুন জ্বলছে। প্রচুর নথিপত্র পুরো ছাই হয়ে গেছে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এবং এই যে নথিপত্রগুলি নষ্ট হয়েছে তার মধ্যে দেশের গুরুত্বপূর্ণ সব মামলার নথি থাকতে পারে বলেও কিন্তু অনুমান করা হচ্ছে। যেই ইডি বা ভারতবর্ষে বর্তমানে ইতিমধ্যে কয়েক শতাধিক মামলা রয়েছে, যারা এই মামলায় অভিযুক্ত তারা অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, রাজনৈতিক পদে রয়েছেন, এমনকি বিভিন্ন রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় বা বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত রয়েছেন, বিরোধী দলের অনেক সদস্যরা রয়েছেন, তাদের বিরুদ্ধে এসব মামলা, সেই সব মামলার তদন্তের নথি কিন্তু পুরো স্থায়ী হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে রবিবার সকালে ইডি অফিসে অগ্নিকাণ্ড কিন্তু দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক ঘটনা বলে কিন্তু ধারণা করা হচ্ছে। শতাব্দী, তাহলে কি পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? তাহলে কি সেখানে কোনো রকমের নাশকতার ছক কষা হয়েছিল? দেখো, রাত 2:30টার ঘটনা, এখন বর্তমানে বেলা 12টা বাজে। সব মিলিয়ে ধরে নেওয়া যেতে পারে 10 ঘন্টা অতিক্রম হয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণ আসেনি। ঘটনার তদন্ত থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগুন আপাতত নিয়ন্ত্রণে রাখা। আগুন নিয়ন্ত্রণে এনে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পরই কিন্তু ঘটনার তদন্ত শুরু করা যাবে, যেটি আপাতত আরো 1-2 দিনের আগে শুরু হবে বলে কিন্তু মনে হচ্ছে না। এমনটা কিন্তু স্থানীয় পুলিশের অভিমত। এদিকে যে পরিস্থিতি আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাটা কিন্তু দমকল বাহিনী এবং মুম্বাই পুলিশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তদন্তের বিষয়টি কিন্তু এখন কোনোভাবেই শুরু হয়নি। প্রাথমিকভাবেও যে ধারণা করা হচ্ছে আগুনের কিন্তু কোনো সূত্রপাত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ মুম্বাইয়ে ইডি দপ্তরে গভীর রাতে বিধ্বংসী আগুন লেগেছে এবং দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও সেক্ষেত্রে এখনো পর্যন্ত ধোঁয়া রয়েছে। দপ্তরে মজুদ বহু নথিপত্র পুড়ে ছাই হয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও হতাহতের সেখানে কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন হচ্ছে যে মুম্বাইয়ের এই ইডি দপ্তরে কিভাবে লাগলো আগুন, তা নিয়ে রহস্য ইতিমধ্যেই রয়েছে, রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। তবে যাই হোক, আগুন নিয়ন্ত্রণে আসার পরে পুলিশ এই গোটা ঘটনাকে নিয়ে তদন্তে নামবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।